কিয়ামতের ছোট বড় আলামত প্রকাশিত হওয়ার পর পরিশেষে এমন একটি সময় আসবে যখন কাফির মুশরিকদের প্রভাব খুব বেশি হবে। চতুর্দিকে খ্রিস্টানদের রাজত্ব প্রতিষ্ঠিত হবে। খায়বার নামক স্থান পর্যন্ত খ্রিস্টানদের রাজ্য প্রতিষ্ঠিত হবে। এমন দুর্দশার সময় মুসলমানগণ তাদের বাদশা বানানোর জন্য হজরত মাহাদিকে তালাশ করতে থাকবে। এক পর্যায়ে কিছু সংখ্যক সৎলোক মক্কায় বাইতুল্লাহ শরীফে তওয়াফরত অবস্থায় হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝখানে পেয়ে তাকে চিনে ফেলবেন এবং তার হাতে বাইয়াত হয়ে তাকে খালিফা নিযুক্ত করবেন। এ সময় তার বয়স হবে 40 বছর। ওই সময় একটি গায়েবী আওয়াজ আসবে, ইনি আল্লাহর খালিফা মাহাদি। হজরত ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হজরত ফাতিমা রাদিয়াল্লাহ এর বংশোদ্ভূত অর্থাৎ সাইয়্যেদ বংশীয় লোক হবেন। মদিনায় তার অবস্থান হবে। তিনি বাইতুল মুকাদ্দাসে হিজরত করবেন। তার দৈহিক গঠন ও আখলাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ হবে। তিনি নবী হবেন না, তার উপর ওহীও অবতীর্ণ হবেন না। তিনি মুসলমানদের খালিফা হবেন এবং আধিপত্য বিস্তারকারী খ্রিস্টানদের বিরুদ্ধে তিনি জিহাদ পরিচালনা করবেন এবং তাদের দখল থেকে শাম, কনস্টান্টিনোপল প্রভৃতি অঞ্চল জয় করবেন। তার আমলে দাজ্জালের আবির্ভাব হবে এবং তার আমলেই হজরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। হজরত ঈসা আলাইহিস সালামের আগমনের কিছুকাল পরে তিনি ইন্তেকাল করবেন।